আসসালামু আলাইকুম। আশা করি তোমরা অনেক ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। তো আমি আবারও নতুন পর্বে ফিরে আসছি নতুন কিছু টপিক নিয়ে। তো আজকে আমরা এই টপিক কোনো প্রবাদ বাক্য নিয়ে আলোচনা করব না, আমরা জাস্ট টেন্স নিয়ে আলোচনা করব। মানে বাক্য গঠনের সঙ্গে টেন্সটাকে অ্যাডজাস্ট করাই দেব। তো এখানে আমি আজকে এই 10টা টপিক নিয়ে সিলেক্ট করছি। এখানে 1 নম্বর তোমরা দেখতে পাচ্ছ যে ছিপ দিয়ে মাছ ধরা আমার শখ। 2 নম্বর আমরা মুসলমান। 3 নম্বর আজকের আবহাওয়া খুব সুন্দর। 4 নম্বর চলো কোথাও বেরিয়ে আসি। 5 নম্বর একতাই বল বিপদে পতন। 5 নম্বর আমি তোমার সঙ্গে আমি তোমাদের সবার কাছে ঋণী। 7 নম্বর পড়ালেখাকে অবহেলা করিও না। 8 নম্বর রাতের পর দিন আসে। 9 নম্বর এটি তোমার ইচ্ছাকৃত ভুল। আর অ্যাট লাস্ট 10 নম্বর আমরা খাদ্য খাই বাঁচার জন্য। তো এই 10টা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তোমাদের কাছে আমি আবারও ক্ষমা চাই নিচ্ছি যে এতদিন যাবত আমি তোমাদের সামনে ভিডিও দিতে পারিনি, আমার পরীক্ষা ছিল। তো আজকে আমি তোমাদের এই ভিডিওটা পাবলিশ করতেছি। পরীক্ষা শেষ আমার 22 তারিখ, আগামী 22 তারিখ আমার পরীক্ষা শেষ হয়েছে। তো আমি এভাবে নিয়মিত প্রতিদিন আমি এখন তোমাদের ভিডিও দিব। তো আর কথা বাড়ালাম না, ভিডিওতে চলে যাই। ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলতে চাই, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি করে নাও, একটা ভিডিওতে একটা লাইক দিয়ে দাও, তাহলে আমার ভিডিও তৈরি করাটা আমার সার্থক হবে। তো 1 নম্বর আছে কি, ছিপ দিয়ে মাছ ধরা আমার শখ। এটা হবে অ্যাঙ্গেলিং ইজ মাই হবি। তাহলে অ্যাঙ্গেলিং মানে হচ্ছে বড়শি দিয়ে মাছ ধরা, ইজ মাই হবি, হই মানে হচ্ছে শখ। তো অ্যাঙ্গেলিং ইজ মাই হবি, বড়শি দিয়ে আমার মাছ ধরা, বড়শি দিয়ে আমার মাছ ধরা শখ। 2 নম্বরটার আছে কি, আমরা মুসলমান, আমরা উই আর মুসলিম, আমরা মুসলমান। 3 নম্বরটা কি, আজকের আবহাওয়া খুব সুন্দর। এটা হবে টুডে টুডেস ওয়েদার ইজ ভেরি নাইস, টুডে ওয়েদার ইজ ভেরি নাইস। 4 নম্বরটা চলো কোথাও বেরিয়ে আসি, তাহলে এটা হবে লেটস গো টু ভিজিট এনিহোয়ার, লেটস গো টু ভিজিট এনিহোয়ার। 5 নম্বরটা হচ্ছে একতায় বল বিপদে পতন, ইউনাইটেড উই স্ট্যান্ড ডিভাইডেড উইথ ফল। তাহলে কি হলো এটা আমাদের, ইউনাইটেড উই স্ট্যান্ড ডিভাইডেড উইথ ফল। 6 নম্বর আমি তোমাদের কাছে ঋণী। এটা হবে আই অ্যাম ইনডেপ্টেড টু অল অফ ইউ, আই অ্যাম ইনডেপ্টেড টু অল অফ ইউ। 7 নম্বরটা পড়ালেখাকে অবহেলা করিও না। এটা হবে নেভার নেগলেক্ট ইউর স্টাডিজ, নেভার নেগলেক্টেড ইউর স্টাডিজ। 8 নম্বর রাতের পর দিন আসে। এটা তোমরা সবাই জানো, সিম্পল একটা বাক্য, যে আফটার নাইট কামস ডে। তারপরে আমি এটা দিচ্ছি, আমার দিতে মন চাইলো এই কারণে আমি দিলাম। 9 নম্বরটা দেখো, এটি তোমার ইচ্ছাকৃত ভুল। এটি হবে ইট ইজ ইয়োর ইন্টেনশনাল মিস্টেক। ইন্টেনশনাল মানে হচ্ছে ইচ্ছাকৃত, এটি তোমার ইচ্ছাকৃত ভুল। 10 নম্বরটা অ্যাট লাস্ট যেটা, সেটা হচ্ছে আমরা খাদ্য খাই বাঁচার জন্য। তো এটা একটু অনেক নিয়মে হতে পারে। এটা এটা হতে পারে যে উই ইট ফুড সো দ্যাট উই ক্যান মে লিভ, উই ইট ফুড সো দ্যাট উই ক্যান মে লিভ। এটা একটু কমপ্লেক্স নিয়মে করতে হবে। তো আমি আমার প্রথমে তোমাদের দেখাই দিয়েছি। তো প্রথমে আমাদের 1 নম্বরটা কী ছিল, যে এখানে ছিল ছিপ দিয়ে মাছ ধরা আমাদের শখ, অ্যাঙ্গেলিং ইজ মাই হবি। অ্যাঙ্গেলিং মানে হচ্ছে শখ, হবি অ্যাঙ্গেলিং মানে হচ্ছে বড়শি দিয়ে মাছ ধরা বা ছিপ দিয়ে মাছ ধরা, হবি মানে শখ। মুসলমান, উই আর মুসলিম মানে হচ্ছে মুসলমান। আজকের আবহাওয়া খুব সুন্দর, টুডেস ওয়েদার ইজ ভেরি নাইস। তারপর 4 নম্বরটা হচ্ছে লেটস গো টু ভিজিট এনিওয়ার। 6 নম্বরটা একতায় বল বিপদে পতন, ইউনাইটেড উই স্ট্যান্ড ডিভাইডেড উইথ ফল। 6 নম্বরটা আমি তোমাদের কাছে সবার কাছে ঋণী, আই অ্যাম ইনডেপ্টেড টু অল অফ ইউ। 7 নম্বর পড়ালেখাকে অবহেলা করিও না, নেভার নেগলেক্ট টু ইউর স্টাডিজ। নেগলেক্ট মানে হচ্ছে অবহেলা করা, স্টাডিজ মানে হচ্ছে পড়ালেখা। রাতের পর দিন আসে, আফটার নাইট কামস ডে, এটি তোমার ইচ্ছাকৃত ভুল। ইট ইজ ইউর ইন্টেনশনাল মিস্টেক, ইট ইজ ইউর ইন্টেনশনাল মিস্টেক। এই ইন্টেনশনাল মানে হচ্ছে ইচ্ছাকৃত, ইচ্ছাকৃত। তারপর
10 নম্বরটা লক্ষ্য করো, 10 নম্বরটা আমাদের কি আছে, এট লাস্ট যেটা সেটা হচ্ছে আমরা খাদ্য খাই বাঁচার জন্য আমরা খাদ্য খাই, বা একই কথা, উই ইট ফুড সো দ্যাট উই ক্যান মে লিভ। তো এই ভিডিওটি কোথাও কোনো তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট করে জানাতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে তোমরা তোমাদের বন্ধু ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করে দাও, যাতে সবাই এগুলো যাদের যেসব জিনিস জানা নাই সেগুলো তারা জানতে পারে। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলের সঙ্গে থাকো। আর কোথাও যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় বা যে কোনো বিষয় তোমার যদি লাগে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার প্রবোধ বাক্যের অনেকগুলো পর্বে ভাগ করাইছি, তো তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে চাইলে দেখে আসতে পারো। তো দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো টপিক নিয়ে, সেই সময় দেখা হবে। আসসালামু আলাইকুম।